আমি বলতে চাই অনেক প্রতিভাবান ছাত্র নেতারা সহ আমার দলের অনেক নেতৃবৃন্দ আছেন যারা আমার থেকে ভালো বক্তৃতা দিতে পারে। আমি কিন্তু আজকে সেই সুযোগ তাদেরকে দিতে পারছি না বলে আমি মানসিকভাবে কষ্ট অনুভব করছি এবং তাদের কাছে বলছি সামনের দিনে আরো অনেক অনেক বক্তৃতা তোমরা দিও, তোমরা রাগ করো না, মানুষের পাশে দাঁড়াও। এই কথাই আমি বলতে চাই প্রিয় ভাইয়ের আমার। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই 15-16টি বছর এই হাসিনা খুনি সরকার বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে, বিএনপির মানুষকে অন্ধকারকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিল। সঙ্গে সঙ্গে জামাতের মানুষকেও ফাঁসির মঞ্চে চড়িয়ে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এই নাটকের জবাব বিএনপির মানুষকে বন্ধুত্ব বরণ করিয়েছেন। এই বন্ধুত্ব বরণকারীদের জবাব বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এদেশের জনগণ বড়াই গন্ডায় আদায় করে নেবে। আমি আপনাদের কাছে কথা দিতে চাই, দলের মধ্যে অনেক নেতা থাকতে পারে, তারা খাপ্পি মেরে থাকে, সুবিধা নেয় আওয়ামী লীগের লোককে আশ্রয় প্রশ্রয় দিয়ে পুনর্বাসন করছে। আমি দেখতে পাচ্ছি। সেই সমস্ত বিএনপির ভাইদেরকে বলতে চাই, সামনের দিনে আপনাদের ক্ষমা হবে না, হবে না, হবে না। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 14টি বছর জেলখানায় বন্ধ হয়ে রাখা হয়েছে। কারোর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। মাঝখানে সারা বিশ্বের চাপের কারণে তাকে বাড়িতে পাঠানো হয়েছিল, গৃহবন্দী করে। কারোর সাথে দেখা করতে দেওয়া হয়নি। বিদেশে চিকিৎসা করতে পর্যন্ত দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শেখ হাসিনা বলেছেন 76 বছরের উপরে যার বয়স, তার বিদেশে চিকিৎসা করতে যাওয়ার দরকার কি? আমি বলতে চাই, আপনি যুবতী মানুষ, বাংলাদেশের মানুষের ভয়ে, ছাত্র সমাজের মানুষের ছেলেদের ভয়ে হেলিকপ্টারে করে আপনি পালিয়ে গেছেন। আপনার পালানোর দরকার ছিল কি? আমরা তো কোনো অন্যায় করিনি, চিকিৎসার জন্য দাবি করেছি। আপনারা জানেন, খালেদা জিয়ার চিকিৎসার দাবির কারণে তাজা রক্ত দিতে হয়েছে অনেক যুবককে, এই বিএনপির মানুষকে। সর্বোপরি আজকে ছাত্র সমাজের তাজা প্রাণ রক্ত ঢেলে দিয়েছে আবু সাইদ। তার বুকে দেখছেন, এখানে আবু সাইদের ছবি লাগানো আছে। শহীদ আবু সাইদ দেখেন আপনারা। এই আবু সাইদ যখন হাত মেলে রঙের দাঁড়িয়ে ছিল, এই র্যালিতে তার বুকে গুলি করা হয়েছিল। আরেকটি র্যালি সর্বশেষ আসছে প্রিয় বন্ধুরা আমার, সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানান। আপনাদের ডাকে আজকে আসছে প্রিয় বন্ধুরা আমার, সেই আবু সাইদের রক্ত ছাত্ররা বৃথা যেতে দেয়নি। সর্বশেষ
ধানখোলা ইউনিয়নের কোন অঞ্চল থেকে নুরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমি বলতে চাই, সেই আবু সাইদ তাকে বাঁচিয়ে রাখার জন্য সারা বাংলাদেশে ছাত্র সমাজ যে লড়াই করেছে, সেই লড়াইয়ের সুফল আপনারা আজকে সারা বাংলাদেশের মানুষ ভোগ করছেন। কি বুঝতে পেরেছেন আমার কথা? তাই সেই আবু সাইদকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের জন্য এই জায়গাটির নাম আবু সাইদ চত্বর হোটেল। আওয়ামী লীগের পাড়ায় মহল্লায় যে ভয় আপনাদের দেখা, আমি বলতে চাই আবারও গর্জিয়ে উঠবেন, কারোর পায়ের ভিত্তি রাখা হবে না। অনেক অন্যায় করেছে এই কয়দিন, তাও কিছু বলা হয়নি। আরো সুযোগ দেওয়া হয়েছে, সামনের দিনে এক বিন্দু সুযোগ দেওয়া হবে না, হবে না। তাই বন্ধুরা আমার, 5:30 বেজে গেছে, আমি ক্লান্ত, আপনারা ক্লান্ত, বাড়ি যাবেন সবাই। সর্বোপরি একটি কথা বলতে চাই, আজকে যাকে দেখলেন আবু সাইদ, তার ছবিটা এখানে আছে, দেখেন। এ দিয়েছে প্রথম বুকের রক্ত আপনাদের জন্য। আরো হাজারো ভাই, হিসাবের বাইরে আপনার, আমার, আমাদের সন্তান, প্রায় 2,500-এর ঊর্ধ্বে ছাত্রদের হত্যা করা হয়েছে, যাদের লাশ পাওয়া যায়নি। ভাইয়ের আমার, একটি দুঃখে মায়ের সন্তান মা পাঠিয়েছিলেন তার কল্যাণের জন্য, তার সন্তানটিকে মানুষ করবে, সেই জন্য সেই সন্তানটি এই বাংলাদেশের মানুষের জন্য, আপনাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে কোথায় হারিয়ে গেছে, এই ওয়ারিশ লাশ হয়ে গেছে। ভাইয়ের আমার, তাই আপনাদের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যে যা করবেন ওই মায়েদের দুধের হিসাব আপনারা কেউ দিতে পারবেন না, তার সন্তান হারিয়ে যাওয়ার কারণে। আপনাদেরকে প্রতিজ্ঞা, শপথ নিতে হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথার বাইরে, কুচক্রী মহলে কথার বাইরে আমরা একটি পা সামনে ফেলবো না, ফেলবো না, ফেলবো না। কারণ পাতা ফান্দে পা দেবেন না। কেউ বলবে অমুক খারাপ, কেউ বলবে অমুক ভালো। গাঙ্গীর সর্বস্তরের মানুষকে আমি জানাতে চাই, প্রত্যেককে আপনারা চেনেন, আমাকে চেনেন। আমার প্রতি আপনাদের অবিশ্বাস ফেলে বিগত সময়ে যদি কোনো অবিশ্বাসের কাজ করে থাকি, আপনারা আমি ডাকলে আমার মুখে থুতু মেরে দেবেন, আমাকে ঘৃণা করবেন। আজকে যেমন আমার ডাকে এসেছেন, আর কখনো এইভাবে আমার ডাকে আসবেন না। যদি মনে করেন আমি একজন প্রতারক মানুষ, প্রতারণা আমার কাজ, যদি পান পেয়ে থাকেন তাহলে আর আসবেন না। আর দলকে বাঁচাতে গেলে সাইদের সারা বিশ্বে, বাংলাদেশ সহ সবাইকে, ছাত্র সমাজের হারিয়ে যাওয়া প্রাণ হেঁটে যাও না, একটা মানে হয়েছে অনেক, বিশ্বের একটা মডেল বাংলাদেশ, এত বড় ত্যাগ দিয়ে, এত বড় রক্ত দিয়ে, এত বড় শ্রম দিয়ে কোন ছাত্র সমাজ আজ দেশকে মুক্ত করেনি।
তাই সকল শহীদের আত্মার প্রতি আপনাদের মাগফিরাত। আগামীকাল কি স্ব মসজিদে ইমাম সাহেবদেরকে বলবেন আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদ ছাত্রদের আপনার আমার প্রাণের ভাইদের আত্মার মাগফিরাতের জন্য দেশ নেত্রী সুস্থতা সহ ইমাম সাহেবকে বলবেন দোয়া মোনাজাত করতে। যদি কোন ইমাম আপনার কথা না শুনে তাহলে পারে কি করতে হবে আমাকে বলে দেওয়া লাগবে না ইনশাল্লাহ, নাকি না? কেন আপনারা বহুত সহ্য করা হয়েছে, আর না আর সহ্য করতে চাই না। সেই রাজনীতির কথা বলতে গেলে রাত 10টা বেজে যাবে, অনেক সময় লাগবে। তাই আমার আর ছোট ভাইদের কাউকে বলতে না দিয়ে আমি তাদের সেই সময়টুকু নিচ্ছি। বন্ধুরা আমার, আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সামনের দিনে আরো কঠিন কর্মসূচি আসতে পারে, আসলে আমি আপনাদেরকে ডাক দেব। আজকে যে সমস্ত ভাইয়েরা আপনাদেরকে সুসংগঠিত করে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদের ডাকে আমি হয়তো প্রত্যেকের কাছে যেতে পারবো না। তাদের ডাকে আপনারা আবার গাংনীতে আসবেন, আমাদের ডাকে আসবেন। আমরা আপনাদের সাড়া চাই, আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন। এই বিশ্বাস দীর্ঘদিন পরে, 15 বছর প্রায় পরে আজকে পেলাম। ভেবেছিলাম কি হয়, কারোর কাছে যাইনি, আমি শুধু ফোনে আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম। তাই আমি বিশ্বাস করি আপনারা আমার ফোনকে তাকে সাড়া দিয়েছেন, সেই সঙ্গে আবারও সাড়া দেবেন। 1 তারিখে প্রতিষ্ঠা বার্ষিকী হবে, সেটি নয়, যে কোনো মুহূর্তে এখন কেন্দ্র ঘোষিত কর্মসূচি আসছে, আসলে আমি অবহিত করব, আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আমাদের নেতৃবৃন্দ, আমাদের ছেলেদের যারা আপনাদের সাথে যোগাযোগ করেছে তাদের